কর্ণ হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। মহাপ্রভু বললেন, সার্বভৌম তুমি অযোগ্য যেটা সেটা কেন তুমি আমায় বলছো? অতএব তুমি আমাকে ওই রকম কথা বলো না। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। রাজ দর্শন মানে বিষ ভক্ষণ। বিষ ভক্ষণ করলে শরীরের যে অবস্থা হয় সেই রকম রাজ দর্শন করলে ওই একই অবস্থা হবে। এই জন্য বিশেষ করে শুদ্ধ বৈষ্ণবগণ তাহারা কোনোদিন ওই রাজ দর্শন করতে যান না। এখানে শ্রী চন্দ্রোদয় চৈতন্য চন্দ্রোদয় নাটকে আমাদের শ্রীল রায় রামানন্দ তিনি একটি শ্লোক লিখেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবদ ভক্ত উন্মকস্য পারং পরং জিগমীর্ষ ভবসাগরস্য দর্শ সন্দর্শনং বিষয়ে নামতনং যোষিতঞ্চ হা হন্ত বিষ ভক্ষণ তো অপসাধু। সাধুর পক্ষে বিষয়ের দর্শন বিষ ভক্ষণের ন্যায়, অর্থাৎ সাধু তিনি বিষয়ী দর্শন করবেন না। বিষয়ী কাকে বলা হয়? বিষয় দুই প্রকার, এক হচ্ছে জড় বিষয় আর একটা হচ্ছে পারমার্থিক বিষয়। জড় বিষয় বলতে এই জগতের টাকা পয়সা ধন জন এরা হচ্ছে জড় বিষয়। এই বিষয়কে আবার পরমার্থ করা যায়, অর্থ পরমার্থ করা যায়। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া তাহা ত্যাগে হয় ভুল। যেটা হরি গুরু বৈষ্ণবের সেবা লাগবে ওটা কিন্তু বিষয় নয়। সারাদিন দোকানদারি করছি, চাষবাস করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, টাকা পয়সা উপার্জন করছি, ওটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ওই বিষয়কে আশ্রয় করা মানে বিষ ভক্ষণের ন্যায়। আপনি সারাদিন দোকানদারি করে 2000 টাকা ইনকাম করলেন, আর তার থেকে যদি 10টা টাকা নিয়ে কোনো সাধুকে আপনি হাতে দান করলেন, তাহলে কি হবে? ওই 10টা টাকাই আপনার পারমার্থিক বিষয় হয়ে গেল, পরমার্থ হয়ে গেল। হ্যাঁ, এই জন্যে মহাপ্রভুর এক প্রিয় ভক্ত ছিলেন, নাম তার শ্রীধর। শ্রীধরের কথা আপনারা শুনেছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দর রূপে এই শ্রীধরের কথা বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীধর তিনি অত্যন্ত নবদ্বীপের মধ্যে সবথেকে দরিদ্র ভক্ত ছিলেন শ্রীধর। শ্রীবাস পণ্ডিতের থেকেও দরিদ্র, কিন্তু তিনি ভিক্ষাজীবী ছিলেন না, ভিক্ষা করতেন না। তিনি কি করতেন? কিছু ব্যবসা করতেন। কি ব্যবসা করতেন? মহাপ্রভু যে সমস্ত বস্তু ভালোবাসতেন সেগুলো ছাড়া উনি অন্য কিছু বিক্রি করত না। এইটাই হচ্ছে মহাপ্রভুর প্রতিবিধান, এইটাই পয়েন্ট। হ্যাঁ,
মেন পয়েন্ট হচ্ছে এইটা, এটাকে ফলো করতে হবে। শ্রীধর এমন একজন বিজনেসম্যান যেটা মহাপ্রভু ভালোবাসতেন যে জিনিসটা, সেই জিনিস ছাড়া তিনি অন্য কোনো বস্তু বিক্রয় করতেন না। তো মহাপ্রভু কি ভালোবাসতেন? প্রথমে কলার থোড়, হ্যাঁ, কলার মোচা, কলার পাতা আর কলার থোড়, কলার মোচা, কলার পাতা, কলা দিয়ে যা যা হয়, হ্যাঁ। এই জন্যে চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, থোড় মোচা কলা বেচি শ্রীধরে পাইলেন যাহা, কোটিশ্বরে কোটি কল্পে না পাইবে তাহা। থোড় মোচা কলা বেচি শ্রীধর পাইলেন যাহা, কোটিশ্বরে কোটি কল্পে না পাইবে তাহা। তাহলে মহাপ্রভু প্রতিদিন তিনি বাজারে যেতেন, আর বাজারে গিয়ে তিনি শ্রীধরকে বলতেন, একটা মোচা হাতে নিয়েছেন, শ্রীধর এই মোচাটার দাম কত? শ্রীধর হয়তো বললেন, প্রভু এই মোচাটার দাম 4 আনা। তদনীন্তন কালে 4 আনাও নয়, হয়তো 2 আনা, 1 পয়সা 2 পয়সা এরকম দাম, হ্যাঁ। তা বললেন হয়তো 4 আনা। মহাপ্রভু বললেন, দেখো আমি তোমাকে 4 আনা 4 আনা দিতে পারবো না, হ্যাঁ, আমি তোমাকে 2 আনা পয়সা দিব। শ্রীধর বললেন, প্রভু আমি তো আপনার গরিব সেবক, আপনি যদি আমাকে 2 আনা পয়সা দেন তাহলে আমার সংসার চলবে করে। বলে, হ্যাঁ সংসার ভারী তো, বাড়িতে দেবী আর দেবা, আর তো কেউ নাই, হ্যাঁ, দেবী আর দেবা মানে স্বামী স্ত্রী, তার জন্য আবার এত কিসের পয়সার দরকার? বলে, প্রভু না না, ওটা 2 আনা পয়সায় দেয়া যাবে না। প্রতিদিন মহাপ্রভু তিনি এই রকম বাজারে যেতেন, আর প্রথমেই শ্রীধরের কাছে যেতেন, গিয়ে তার সঙ্গে এইরকম ঝগড়া, প্রেম কন্দল, হ্যাঁ। ভক্তের প্রভু ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, আর অভক্তের দ্রব্য প্রভু উলটি নাচায়। পাশে কত লোক থোড় মোচা কলা নিয়ে বসে আছে, মহাপ্রভু তার কাছে যেতেন না। কেন? তাদের কাছে গেলে তারা তো কম দিবেই না, আর মহাপ্রভু তাদের সঙ্গে ঝগড়াও করতে পারবে না। ঝগড়া করার একজন লোক আছে বাজারে, সে হচ্ছে শ্রীধর, হ্যাঁ। তখন মহাপ্রভু জোর করে, হয়তো কোনোদিন পয়সা দিত না, নিয়ে চলে আসতেন, আর প্রভু বলতেন, প্রভু আমি তো গরিব, হ্যাঁ, হাত জোড়ে করে, আমি তো গরিব, আমার যদি কম দেন আমার চলবে কিনা। মহাপ্রভু বললেন, কে বলেছে তুমি গরিব? হ্যাঁ, আরে নবদ্বীপে যত বড় বড় ধনী লোক আছে তার থেকেও তুমি ধনী। বলে, কোথায়? আমার তো ভাঙা ঘরে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো, বৃষ্টি হলে একটু বৃষ্টি বাইরে পড়ে না, সব ঘরের মধ্যে পড়ে। শ্রীধরের বাড়িতে একটা বদনা ছিল, জানেন, লোহার বদনা ব্যবহার করে মুসলমানেরা, হ্যাঁ, বদনা, তার সহস্র ছিদ্র ছিল, কাদা দিয়ে দিয়ে ওটাকে সুন্দর করে রেখেছিলেন যেন জল না পড়ে যায়। তা ওই বদনায় কখনো শৌচে যেতেন, কখনো ওতে জল খেতেন, আবার ওটা দিয়ে রান্না বান্না করতেন। আর তো নাই পাত্র, হ্যাঁ। তা মহাপ্রভু একদিন সংকীর্তন করতে করতে গরমের সময় যাচ্ছেন, যেতে যেতে ওই শ্রীধরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর উনি জল খাবার ইচ্ছা প্রকাশ করেছে, আমি একটু জল খাবো। কিছু না বলে ছুটে গিয়ে, আর ওই শ্রীধরের বদনাটা জল ছিল, ঢকঢক করে খেয়ে নিলেন মহাপ্রভু। আর শ্রীধর সে দেখে আর এসে দুটো পা জড়ি ধরে কাঁদছেন, প্রভু আপনি এ কি করলেন? আমাকে আপনি নরকে পাঠাবেন? হ্যাঁ,
আপনার জল পিপাসা পেয়েছে, আমাকে বলুন, আপনি এইরকম অপবিত্র বস্তু এটা। তখন মহাপ্রভু বললেন, তোমাকে আমি নরকে পাঠাবো কি স্বর্গে পাঠাবো কি বৈকুণ্ঠে পাঠাবো, ওটা তো আমার ব্যাপার। ভক্তের যে কোনো বস্তু পবিত্র বস্তু, ভক্তের বস্তু কোনোদিন অপবিত্র হয় না। কেন না বলছেন, যার মুখে সর্বদাই কৃষ্ণ নাম উচ্চারিত হয় সে নিজেই পবিত্র, আর তিনি যে বস্তুগুলো ব্যবহার করেন সে বস্তুগুলো পবিত্র। অতএব বৈষ্ণবের অপবিত্র বলে কিছু নাই। তবে আমরা বিধি মার্গে থাকি তো, যারা বিধি মার্গে আছেন তাদের একটু পবিত্র অপবিত্রের একটু বিচার করতে হয়। কারণ এখানে ঠাকুরের অর্চনের ব্যাপার আছে, ঠাকুরের ভোগের ব্যাপার আছে। সুতরাং সেখানে পবিত্রতা অপবিত্রতা একটু বিচার করে না চললে তাহলে সেবা অপরাধ হয়ে যাবে, এটা আবার খেয়াল রাখতে হবে। আপনারা মনে ভাববেন মহাপ্রভু শ্রীধরের কাছে গিয়ে ওই রকম ব্যবহার করেছেন বলে আমি পায়খানায় গেলাম আর পায়খানায় গামছাটা না ধুয়ে কোমরটা না ধুয়ে এসে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ওটা চলবে না। রান্নাঘরে ঢুকে গেলাম, ওটা চলবে না। কিন্তু কেন, আমরা এখন বিধি মার্গে আছে। ওটা যারা হচ্ছে রাগ মার্গে প্রবেশ করেছেন, যারা ভগবানের সঙ্গে সবসময় লেনদেন চলছে। আরে ব্রজের শাখাগণ, গাছ থেকে একটা ফল পেড়েছে, ফলটা খুব মিষ্টি, অর্ধেকটা খেয়েছে সুদাম খেয়েছে, তার মধ্যে মুখের লালা থুতু লেগে আছে, সেইটা নিয়ে কৃষ্ণকে দিচ্ছে, তুই খা। খাচ্ছেন। তা সুতরাং আমরাও যদি মনে করি ওই রকম ঠাকুরকে দিব তাহলে চলবে না। এখানে বিচার আছে। শ্রীধরের বস্তু আর আমাদের বস্তু অনেক ডিফারেন্স। আমরা কাম ক্রোধের লোভ দাস হইয়া মায়ার লাথি খাই। সবসময় কাম ক্রোধের দাস হয়ে আমরা মায়ের লাথি খাচ্ছি। সবসময় অসৎ সঙ্গ, অসৎ বস্তু, অসৎ ব্যক্তির সঙ্গে আমাদের ওঠা বসা। সুতরাং এইরকম অবস্থায় আমরা যদি বিচার না করে চলি তাহলে তো আমাদের অপরাধ হয়ে যাবে, আর অপরাধের ফলে নিত্যকাল আমাদের নরকে পতিত হতে হবে। এইসব বিচারগুলো মেনে চলতে হবে। আজ শ্রীধর দেখুন, মহাপ্রভুর প্রীতির জন্য তিনি আরো তো অনেক কিছু নিয়ে বসতে পারতেন। মহাপ্রভু যেগুলো ভালোবাসেন, কলার থোড়, কলার মোচা, কলা, এগুলো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস। যদি কোনোদিন কোনো সাধক সাধিকা তিনি বৈষ্ণব সেবা দেন, তিনি যদি মহাপ্রভুর ভোগ লাগান, সেখানে মহাপ্রভুর প্রিয় জিনিস যদি না থাকে, মহাপ্রভু তৃপ্তি করে কোনোদিন সেবা করেন না। মহাপ্রভুর প্রিয় জিনিস হচ্ছে থোড়, তা নাহলে মোচা, তা নাহলে একটু শাক। কচু শাক এরকম কোনো কথা নাই, শাক সব থেকে কচু শাকের কথা নাই। সেখানে বলছেন আবনা শাক, কচু শাককেও বুনতে হয়। আবনা শাক এখানে ওখানে যেখানে পড়ে হয়ে থাকে, ওই এটা একটা ওটা একটা সেটা একটা 10 রকম শাক তুলে ওইটা খুব টেস্টিও হয়। এই জন্য এই সমস্ত বস্তু যদি মহাপ্রভুর ভোগে না লাগান, গুরু মহারাজ এক সময় তিনি হরিকথার মধ্যে বলেছিলেন, আমরা তো প্রতিদিন মহাপ্রভুর ভোগ লাগাই, তাহলে এই মহাপ্রভুর ভোগের মধ্যে প্রতিদিন যেন হয় শাক, তা নাহলে থোড়, তা নাহলে মোচা, এগুলো একটু রাখতে হয়। মহাপ্রভু প্রীতির সহিত সেগুলো সেবা করেন। আমাদের মুরারি প্রভু তিনি আজকে ঠাকুরের ভোগ লাগানোর জন্য 3টে না 4টে বাজার ঘুরেছে, মোচা পায়নি। তাতে কি হয়েছে, তাহলে একটু শাক ভোগ দিয়ে দিই। তো এই জন্য বিচার, এই জন্য বলেছেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শ্রীধরকে বললেন, তুমি যে গরিব বলছো, কে বলেছে তুমি গরিব?
নবদ্বীপে যত বড় বড় ধনী লোক আছে তার শিরোমণি তুমি, তার থেকে ধনী। বলে বাইরে, আমি আবার ধনী হলাম কোথায়? সে কি করতেন জানেন? সারাদিন থোড়, মোচা, কলা এগুলো বিক্রয় করে হয়তো সারাদিনে 1 টাকা তার হতো, 1 টাকা। উনি কি করতেন, ওই 1 টাকা নিয়ে প্রথমে আসতেন, এসে প্রতিদিন, আজকের নয়, কালকের নয়, 2 দিন পরে নয়, প্রতিদিন এসে ওই 1 টাকাকে 4 ভাগ করতেন। 4 ভাগ করে 2 ভাগ কি করতেন? 1 ভাগ ব্রাহ্মণকে, 1 ভাগ বৈষ্ণবকে দান করতেন। তদনীন্তনকালে এইরকম ব্রাহ্মণ নয়, হ্যাঁ, লুঙ্গি পরা ব্রাহ্মণ নয়, মুরগি খাওয়া ব্রাহ্মণ নয়। তখনকার ব্রাহ্মণ নিষ্ঠাযুক্ত ব্রাহ্মণ ছিলেন, তারা ভগবানের ভজন করতেন, হ্যাঁ, তারা তিলক অঙ্কিত করতেন, তাদেরকে ব্রাহ্মণ বলা হবে। ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, আর হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস। সেই রকম নররূপী ব্রাহ্মণকে রাক্ষস বলা হয়েছে। যে ব্রাহ্মণের কপালে তিলক থাকবে না, যে ব্রাহ্মণের কণ্ঠে ত্রিকণ্ঠী মালা থাকবে না, আর যার হৃদয়ে গোবিন্দ ভক্তি থাকবে না, বিষ্ণু পূজা করে না, সে ব্রাহ্মণ ব্রুব, সে ব্রাহ্মণ থেকে খারিজ হয়ে গেছে। ওই রকম ব্রাহ্মণকে তিনি 4 আনা দিয়ে দিতেন, এটা আপনি গোবিন্দ সেবায় লাগাবেন। আর নবদ্বীপে বহু বৈষ্ণব ছিলেন, শ্রীবাস পণ্ডিত, নীলাম্বর চক্রবর্তী ইত্যাদি, মুকুন্দ, এরা সব ছিলেন। এদেরকে 4 আনা পয়সা দিয়ে দিতেন। থাকলো কত? 8 আনা পয়সা থাকলো। এবারে 8 আনা পয়সার 4 আনা নিয়ে উনি গঙ্গায় যেতেন, কিছু ফল, কিছু ফুল, এই সমস্ত কিনে তিনি প্রথমে ওই 4 আনা পয়সা দিয়ে গঙ্গা পূজা করতেন। হ্যাঁ, গঙ্গা হচ্ছে কৃষ্ণের কি অত্যন্ত প্রিয়া। যমুনা দেবী যেমন, সেই রকম মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হচ্ছে গঙ্গা। হ্যাঁ, তিনি গঙ্গা পূজা করতেন। গঙ্গাকে প্রসন্ন করলে গঙ্গার ক্ষমতা আছে মহাপ্রভুকে দর্শন করিয়ে দেবার। এই জন্যে গঙ্গায় স্নান করতে হয়। পবিত্র অপবিত্র অবস্থায় গঙ্গায় স্নান করলে তোমার হৃদয়ের সমস্ত পাপ ধৌত হয়ে যাবে। হ্যাঁ, গঙ্গা দেবীর ক্ষমতা আছে পাপ ধৌত করা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তাং পতব কদ কমলে। এই বলে তিনি গঙ্গা পূজা করতেন। থাকলো কত? 4 আনা পয়সা। হ্যাঁ, 2 জন তো খাবে, খাওয়ার তো আর কেউ নাই। হ্যাঁ, 2 জন খাবে। ওই 4 আনা পয়সা দিয়ে গঙ্গা পূজা করার আসার পথে চাল ডাল যা দরকার নিয়ে আসতেন। হ্যাঁ, নিয়ে এসে রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। এই হয়েছিল তার দৈনন্দিন জীবন। আর আমরা সাধুর হাতে 10টা টাকা দিতেও আমাদের 1 টাকা দেয়, 1 টাকা প্রণামী দেয়, 1 টাকা, যা চলে না এখন। হ্যাঁ, 1 টাকা 2 টাকা, 10টা টাকা দিতে হাত কাঁপে। বাবা 10টা টাকা দিব সাধুকে? হ্যাঁ, ওটা থাকলে বরং একটু যাই বিড়ি খায়, মনে ভাবছে বিড়ি কিনে খাবো। হ্যাঁ, যে চা খায় বলে একবার চা হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে তার দৈনন্দিন জীবন। এইভাবে তিনি চলতেন। তাই বলছেন, থোড় মোচা কলা বেচি শ্রীধর, পাইলেন যাহা কোটিশ্বরে কোটি কল্পে না পাইবে তাহা। তোমার মতো ধনী লোক এই জগতে কে আছে? হ্যাঁ, এই নবদ্বীপে, এই নবদ্বীপে যত ব্যক্তি আছে সকলে মিলে যত না হরিনাম করে, যত না ত্যাগ স্বীকার করে, তুমি তার থেকে অনেক বেশি হরিনাম করো, আর তুমি তত ভগবানের সেবা করো। সুতরাং তুমি হচ্ছে কৃষ্ণ প্রেম আছে যার, সেই বড় ধনী। মহাপ্রভু রায় রামানন্দকে যিনি জিজ্ঞাসা করেছিলেন, বলো তো রায় রামানন্দ, ধনী মধ্যে কোন ধনী গণী? তখন তিনি উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ প্রেম আছে যার, সেই বড় ধনী। হ্যাঁ,
তা তোমার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। এই জন্য মহাপ্রভু তার হৃদয় বুঝে তিনি গিয়ে ওই জল খেয়ে নিলেন। হয়তো তিনি কষ্ট পেলেন, কিন্তু মহাপ্রভু আচ্ছা তিনি না হয় ওতে জল খেয়েছেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণ লীলাতে বলছেন, নন্দ মহারাজ বলছে যাও তো বাবা আমার জুতো দুটো নিয়ে এসো তো। আর উনি গিয়ে কি করলেন, জুতো দুটো মাথায় করে নিয়েছেন, পাদুকা দুটো। হ্যাঁ দেখুন, এই জন্যে ভক্তের সেবা করলে, এই রকম যে ভক্ত, এই রকম ভক্তের সেবা করলে ভগবান নিজেই অন্তরে আনন্দ পায়। এই জন্য সাধু সেবা করতে হয়। সাধু সেবা করলে তবে ভগবান প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ সাধু সেবা করতে হয়। সেই জন্য এখানে বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবত ভক্ত উন্মুখস্য। হ্যাঁ নিষ্কিঞ্চন ভক্ত হতে হবে, আমার মতো এইরকম নয়। আপনাদের সামনে বসে বসে সন্ন্যাস বেশ ধারণ করে বড় বড় কথা বলছি বলে আপনারা মনে ভাবেন ও বাবা শ্রৌতি মহারাজ কত বড় ভক্ত। হ্যাঁ না না, আপনারা এরকম ভাববেন না। আমি তো জানি আমি কত সাধন ভজন করি। মঠে বাস করলে কি হবে, 50 বছর মঠে বাস করছি, তাতে কি আছে? ছাড় পোকাগুলো যতদিন বাঁচে ততদিন বৈষ্ণবের বিছনায় বাস করে। হ্যাঁ কিন্তু চিন্তাধারা তো আলাদা। বৈষ্ণবের বিছনায় বাস করলেই কি আর বৈষ্ণব সেবা হয়? হ্যাঁ মঠে 50 বছর বাস করলে কি আর মঠবাসী হয় বা মঠের সেবা হয়? হয় না। হ্যাঁ তা সুতরাং ওই রকম চিন্তাধারা। সত্যিকারে যিনি নিষ্কপট বৈষ্ণব, যার পার্থিব জগতের বস্তু যতটুকু চাহিদা কম আছে সে ততটুকু ভগবানের কাছে এগিয়ে গিয়েছে, এটা জানবেন। তবে একটা জিনিস, আমরা 2 ঘন্টা মঠে কাটাতে পারি না। 2 ঘন্টা কাটালে ঘরে যাওয়ার জন্য ছটফট ছটফট করি। আর একটা ব্যক্তি তিনি আজীবন মঠে কাটিয়ে দিলেন, ছোট্টবেলায় থেকে একদম মৃত্যু পর্যন্ত। সুতরাং ডিফারেন্স তো কিছু হবেই। হ্যাঁ সেই রকম ব্যক্তিকে আমার পূজ্য, আমার আরাধ্য বলে জানবে। হ্যাঁ তাকে সেবা করতে হবে। সেই রকম ব্যক্তি যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা গৌরহরির সেবার জন্য তার জীবনটা, হ্যাঁ তিনি যে ঘুমাচ্ছেন এটাও গৌরহরির সেবার প্রীতির নিমিত্তে। না ঘুমালে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে গৌরহরির সেবা করতে পারবে না। হ্যাঁ তাহলে তিনি যে খাবেন, না খেলেও শরীর খারাপ হবে, না খেলে শরীর খারাপ, শরীর খারাপ হলে গৌরহরির সেবা। এই জন্য তিনি ঘুমাবেন, তিনি খাবেন, তিনি চলবেন, তিনি কথা বলবেন, সব কিছু বলবেন, কিন্তু গৌরহরির সেবার নিমিত্তে। এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের জানতে হবে। সেই জন্য এখানে রায় রামানন্দে তিনি বললেন চৈতন্য চন্দ্রোদয় নাটকে নিষ্কিঞ্চনস্য ভগবত ভক্ত, যিনি নিষ্কিঞ্চন ভক্ত, পার্থিব জগতের যে বিষয়বস্তু মায়ার দ্বারায় পরিচালিত যে বস্তু, সেই বস্তুগুলোর চাহিদা যার যতটুকু কম সে ততটুকু গৌরহরির চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন। হ্যাঁ তারপরে কি বলছেন, সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তোত্তম। হ্যাঁ তুমি যেটা মনে ভাবছো প্রভু সেটা নয়। তুমি মনে ভাবছো এই প্রতাপরুদ্র মহারাজ তিনি রাজা, সত্যি রাজ বসন্তার গায়ে আছে। হ্যাঁ তিনি উড়িষ্যায় রাজা, কিন্তু তিনি জগন্নাথের সেবক। হ্যাঁ জগন্নাথ সেবক রাজা, আর কিন্তু ভক্তোত্তম, মানে ভক্তের মধ্যে ইনি একজন উত্তম ভক্ত। বলে কেন না, ইনি রাজা হয়ে তিনি ঝাড়ু দেয়। আমাদের 2-3টে 2তলা 3তলা বাড়ি থাকলে, 2টা একটা গাড়ি থাকলে, আর তারপরে
কিছু টাকা পয়সা থাকলে, দাস দাসী দুটো চারটে থাকলে আর আমরা সন্ধ্যাটাও দিব না। হ্যাঁ, এত বড় ঘরের বউ আমি আবার সন্ধ্যা দেবো? ওই ঝিকে বলে, এই যারে ঠাকুর ঘরের সন্ধ্যাটা দিয়ায়। হ্যাঁ, তিনি বসে বসে ঠ্যাং ছড়িয়ে দিয়ে টিভি দেখছেন। ওই টিভি দেখতে দেখতে দুদিন পরে টিভি হয়ে যাবে। হ্যাঁ, টিভি হয়ে যাবে। তখন পা বলবে আমি আর হাঁটতে পারছি না রে। হ্যাঁ, কান বলবে আমি শুনতে পাচ্ছি না, চোখ বলবে দেখতে পাচ্ছি না। সুতরাং ভগবান আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়েছেন। ভগবানের অম্বরীশ মহারাজ শশাগারা ধরনের রাজা ছিলেন। তিনি কি করতেন? রাজা হয়ে করৌ হরির মন্দির মার্জনাদিষু, নিজে হাতে মন্দির মার্জন করতেন। আপনারা মনে ভাববেন না এই যে স্থানে বসে আপনারা হরিকথা শ্রবণ করছেন, এটা হচ্ছে পবিত্র স্থান, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। গেট থেকে আরম্ভ করে যখন গেটের মধ্যে প্রবেশ করলেন, আপনারা বৈকুণ্ঠে প্রবেশ করলেন, যেখানে ভক্ত, ভাগবত আর ভগবান তিনজন অবস্থান করেন, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। হ্যাঁ, তাহলে একমাত্র মন্দিরে ভক্ত, ভাগবত এবং ভগবান আছেন। যখন আপনারা গেট দিয়ে প্রবেশ করলেন, তখন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। যত বাড়ির বড় বউ হোক না কেন, রাজা, মন্ত্রী, নেতা যতই বড় বড় হোক না কেন, বৈকুণ্ঠ ধামে এখানে যদি এই জায়গাটায় একটু যদি কেউ মুছে দেয় তো তার স্বীকৃতি হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি কেউ ভগবান বা কোনো বৈষ্ণব তিনি সেবা করেছেন, সেই বাসনটা যদি কেউ ধুয়ে দেয়, বাবা আমি এত বড় বাড়ির বউ, হ্যাঁ আমি তো মঠে এত টাকা দিই, হ্যাঁ ওরা আমার সেবা করুক। হ্যাঁ, যারা মঠে ওই মুরারি আছে, আছে, ও আছে, আমার সেবা করুক। আমরা কেন হচ্ছে কেউ ওদের সেবা করতে যাব? আমি তো টাকা দিয়েছি এত। এইরকম চিন্তাধারা যার, হ্যাঁ তার টাকা তো সেবায় লাগবেই না। আর এই অহংকার বিমূঢ়াত্মা, গীতার মধ্যে বললেন কর্তারহং ইতি মন্যতে। অহংকারী ব্যক্তিগণ এইরকম ভাবে যারা মনে করেন, তাদের নরকং নিরয়ং ব্রজেত, তারা মৃত্যুর পরে নরকগতি হয় তাদের। হ্যাঁ, এই জন্যে একটা বৈষ্ণবের সেবা করেছে, সেই থালাটা যদি কেউ ধুয়ে দেয়, ঠাকুরের অর্চন হবে, পূজা হবে, সেই বাসনটা যদি কেউ ধুয়ে দেয়, হ্যাঁ ঠাকুর সেবা করেছেন, সেই বাসনটা যদি কেউ মেজে দেয়, তো তার পঞ্জীভূত ধীরে 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 এত সুন্দর সুকৃতি জমা হবে, সে নিজেই কল্পনা করতে পারবে না। হ্যাঁ, ঠাকুরের জন্য একটু পুষ্প নিয়ে আসুন, হ্যাঁ ঘুরে ঘুরে একটু ফুল তুলে ঠাকুরের জন্য, বৈষ্ণবের জন্য একটা মালা গেঁথে নিয়ে আসুন। এটা বৈকুণ্ঠ ধাম। এখান থেকে প্রবেশ করার সঙ্গে এখানে যা করবেন ওটা সেবা, আর এই বৈকুণ্ঠ, এই গেট থেকে বেরিয়ে গিয়ে যা করবেন ওটা কর্ম। গেটের বাইরে গিয়ে যে কাজটা করবেন ওটা হচ্ছে কর্ম, আর গেটের মধ্যে ঢুকে যে কাজটা করবেন ওটা হচ্ছে সেবা। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। শুধু হরিকথা শুনলে হবে না। হ্যাঁ, এইরকম সুন্দরভাবে এইখানে বুঝাতে চাচ্ছেন। দেখুন সার্বভৌম ভট্টাচার্য বলছে এর মধ্যে অনেক শিক্ষা আছে। ধীরে 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 আমরা অনেকদিন থাকবো, তো এই জন্য ধীরে 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 এই সমস্ত কথা আমরা শ্রবণ করব। তারপরে জগন্নাথের রথযাত্রা এসে যাবে, স্নান যাত্রা এসে যাবে। আমরা এই সব লীলাগুলো ধীরে ধীরে তাৎপর্য শ্রবণ করব। তাহলে এখানে সার্বভৌম কহে সত্য তোমার বচন। প্রভু আপনি যেটা বলেছেন এটা ঠিক, যে সে রাজা, তার গায়ে রাজ বসন আছে, তার কপালে রাজ টিকা রয়েছে, হ্যাঁ তার রাজা এই অভিমানও আছে, কিন্তু সে হচ্ছে ভক্তোত্তম। ভক্তের মধ্যে একজন উত্তম ভক্ত। আপনি হয়তো তার সঙ্গে আজ পর্যন্ত মেলেননি, এই জন্য আপনি বুঝতে পারছেন না, তিনি হচ্ছেন ভক্ততম।
প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্পাকার, আর কাষ্ঠ নারী পর সে জয়ছে উপজয় বিকার। যারা অত্যন্ত চরিত্রহীন, তারা যদি একটা কাঠের তৈরি সুন্দরী নারী দেখে, তাকে দেখে তার উত্তেজনা তৈরি হয়। সেই রকম রাজা যতই হচ্ছে কে ভক্ত হোক, কিন্তু ও কাল সর্পের ন্যায়, ও হচ্ছে বিষয়ী। সুতরাং ওর গায়ে যে বসনটা রয়েছে, ওই বসনটা হচ্ছে বিষয়ীর বসন। রাজবসন, তো রাজবসনটাই হচ্ছে বিষয়ীর বসন। সুতরাং ওকে আমি এইরকম ভাবে বলছেন। তাহলে কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজয় বিকার। তা এই জন্য চৈতন্য চন্দ্রোদয় নাটকে আবার একটি শ্লোক তিনি বর্ণনা করছেন। আকারাদপি ভেতব্যং স্ত্রীণং বিষয়ীনামপি যথার্হে মানস ক্ষোভস্তথা তস্য কৃতেরপি। যেরূপ সর্প তাহার আকৃতি দেখিলে মনের ক্ষোভ জন্মে, সেইরূপ স্ত্রীলোক ও বিষয়ীর আকার দেখিলেও ভয় পাইয়া থাকে। তা এই হচ্ছে কে এখানে সুন্দরভাবে বুঝাতে চাচ্ছেন। ওই চেবাতে পুনরপি মুখে না আনিবে, কহ যদি তবে আমায় এতা না দেখিবে। কি বললেন? ওই চেবাত, তুমি আজ দ্বিতীয় দিন আমাকে এই কথা বলবে না যে তুমি রাজার সঙ্গে একটু মিলিত হও বা দেখা দাও। যদি তুমি বারবার এইরকম বলতে থাকো, তাহলে আর আমাকে এই চুপচাপ বসো, পাঠের সময় ডিস্টার্ব নাই। কহ যদি তবে আমায় এথা না দেখিবে, আমি তাহলে এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাব। ভয় পাইয়া সার্বভৌম নিজে ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিতে লাগিলা। মহাপ্রভু যখন বলেছেন আমি এখান থেকে চলে যাব, তখন ভয় পেয়ে গেছে। সত্যি যদি মহাপ্রভু এখান থেকে চলে যায়, তাহলে উড়িয়াবাসীর সমস্ত ভক্তবৃন্দ অত্যন্ত দুঃখ পাবে। হ্যাঁ, ঘুমাও, সামনে বসে বসে ঘুমাও, ভালো করে পিছনে বসবে। তো এখন বলছেন সত্যি সত্যি যদি মহাপ্রভু আজ চলে যান, তাহলে উড়িষ্যাবাসী সমস্ত ভক্তবৃন্দ অত্যন্ত দুঃখ পাবে, আর সেই দুঃখের কারণ হব আমি। তাই তো, তাই নিজে ভয় পেয়েছেন। কেন? আমার আরো উপরওয়ালা রয়েছে। কে? রায় রামানন্দ। যদিও রায় রামানন্দ প্রতাপরুদ্র মহারাজের আন্ডারে কাজ করেন, তিনি ওই অন্ধ্রপ্রদেশের গভর্নর ছিলেন। রাজমন্ডি বলে একটা শহর আছে না, ওখানেই তিনি থাকতেন, গোদাবরীর এপারে। আর ওপারে হচ্ছে, গোদাবরীর ওপারে হচ্ছে কি জায়গাটার নাম, কবুর না কি একটা নাম, এরকম আমার অত মনে নাই। তা যাই হোক, তো গোদাবরী নদীর এপারে রাজমন্ডি শহর, বিশাল শহর, সেইখানে উনি থাকতেন। উনি অন্ধ্রপ্রদেশের গভর্নর ছিলেন। তখন অন্ধ্রপ্রদেশটা উড়িষ্যার আন্ডারে ছিল। এই জন্য মহারাজ প্রতাপরুদ্র ছিলেন উড়িষ্যার রাজা, আর সেই রাজার গভর্নর রূপে উনি ওখানে থাকতেন। তো তিনি যদিও মহারাজ প্রতাপরুদ্রের আন্ডারে কাজ করেন, কর্মচারী হিসাবে রায় রামানন্দের থেকে সার্বভৌম ভট্টাচার্য অনেক
উন্নত কর্ম করেন। বলে কি না, তিনি হচ্ছেন রাজসভার রাজ পণ্ডিত। হ্যাঁ, তাহলে একজন গভর্নরের থেকে একজন রাজপণ্ডিতের সম্মান বা তার কর্মক্ষেত্র অনেক উন্নত। তিনি সবসময় মহারাজের কাছে থেকে সব কিছু করেন, আর উনি তো সে অনেক দূরে থাকেন। সুতরাং এদিক থেকে বিচার করে দেখলে সার্বভৌম ভট্টাচার্য থেকে বা রায় রামানন্দ থেকে সার্বভৌম ভট্টাচার্য অনেক উন্নত কর্মচারী, কিন্তু পারমার্থিক বিষয়ে সার্বভৌম থেকে রায় রামানন্দ অনেক উন্নত। বলে কেন না, এদের স্বরূপ সিদ্ধের পরিচয় সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন তিনি দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, আর রায় রামানন্দ তার স্বরূপের পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ব্রজলীলায় বিশাখা সখী। এই হচ্ছে পার্থক্য, আকাশ পাতাল ডিফারেন্স। একজন দেবগুরুর বৃহস্পতি আর একজন হচ্ছেন বিশাখা সখী। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত ভয় পেয়ে গেলেন। সত্যি সত্যি মহাপ্রভু যদি আজকের চলে যান, তাহলে আমার তার জন্য দোষী হবে কে? আমি কেন? ওই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, তিনি ললিতা সখী। হ্যাঁ, এরা তো আমাকে দোষ করে। তুমি কেন বারবার মহারাজকে এইরকম ভাবে, এই মহারাজকে বলছি, মহাপ্রভুকে এইরকম বারবার ভাবে তুমি রাজার সঙ্গে মিলিতে বলেছ? তখন তিনি চিন্তা করছেন বাড়িতে এসে, না আর বলা ঠিক হবে না, এখন রায় রামানন্দ, স্বরূপ দামোদর এদের সঙ্গে যুক্তি করতে হবে। যেন তেন প্রকারেণ রাজাকে মহাপ্রভুর সঙ্গে মিলিতে হবে, হ্যাঁ, মিলাইতে হবে। বলে কেন? যদি রাজা বলেছেন যদি মহাপ্রভু আমাকে কৃপা না করে, তাহলে আমি এই রাজকার্য পরিত্যাগ করে কানে কুণ্ডল নিয়ে মস্তক মুন্ডন করে আর আমি দরবেশ সেজে আমি রাজ্য ছেড়ে চলে যাব। হ্যাঁ, এইরকম একজন সুশাসিত কৃষ্ণ ভক্ত জগন্নাথের সেবক, এত সুন্দর রাজা কি আর পাওয়া যাবে? হ্যাঁ, এই বলে তিনি চিন্তা করছে। তাই এখানে বলছেন, কি বললেন? ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিতে লাগিলা। হেন কালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। উনি ওই সময় একটু বাইরে ছিলেন, কোথাও গিয়েছিলেন। তিনি পাত্র মিত্র সঙ্গে রাজা এসে দর্শনে চলিলা, মানে জগন্নাথ দর্শনে গিয়েছেন মন্দিরে। জগন্নাথের দর্শন না করে তিনি কোনোদিন বাড়িতে ঢুকতেন না। কতগুলো নিয়ম আছে। হ্যাঁ, বলে কিরকম? কেউ একজন বাড়ি থেকে বাইর হয়েছে, কোথাও কোথাও কোনো কাজে যাচ্ছেন, তিনি যাওয়ার সময় ঠাকুরকে দর্শন করে তাকে প্রণাম করে যাবেন। তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয়, মহাপ্রভুর কাছ থেকে, রাধা গোবিন্দের কাছ থেকে। হে প্রভু, আমি অমুক কাজে যাচ্ছি, আপনি আমার প্রতি শুভ দৃষ্টি করুন, আমি যেন সুষ্ঠুভাবে কাজ সেরে তোমার কাছে ফিরে আসতে পারি। এগুলো তো আমাদের কোনো ব্যাপার নেই, কোনো দিন নাই। হ্যাঁ, জুতোটা পায়ে দিলাম, টাইটা লাগালাম, বুটটা পড়লাম, ব্যাস গটগট করে বেরিয়ে চলে গেলাম। তার মানে আমাদের কাজ তো সুসম্পন্ন হয় না, আবার নানা রকম বিপদের সম্মুখীন হয়ে যায় মাঝে মাঝে। এই জন্যে তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা। যেমন কোনো বাচ্চা ছেলে মেয়ে তারা যখন স্কুলে যাবে, তখন বাবা মাকে প্রণাম করে বলে যাবে, বাবা আমি আসছি, মা আমি আসছি। তখন কি হবে? ওই বাবা মার স্নেহ প্রীতি এবং তার আশীর্বাদটা ওই ছেলে মেয়ের সঙ্গে থাকবে। তদ্রূপ আমরা হচ্ছে ছিন্নন্তে বিশ্বে
অমৃতস্য পুত্রা, আমরা সবাই হচ্ছে মহাপ্রভুর বা রাধা গোবিন্দের সন্তান সন্ততি। যাবার সময় যদি একটু গোবিন্দের কাছে জানিয়ে যাই, তাহলে গোবিন্দের আশীর্বাদ আমার প্রতি থাকবে, তার শুভ দৃষ্টি আমার প্রতি থাকবে। আবার কাজ সেরে এসে প্রভু কাছে প্রণাম করে তারপরে ঘরে ঢুকতে হয়। প্রভু আমি ফিরে এসেছি, আমার কাজ খুব সুন্দরভাবে হয়েছে আপনার আশীর্বাদে। ব্যাস, একে বলা হয় আনুগত্যের ধর্ম, আনুগত্য স্বীকার করা। আমার গার্জিয়ান তিনি ওই রকম ভাবে তিনি বসে আছেন বলে মূর্তি ধারণ করে মনে ভাবছেন উনি কিছু বোঝেন না, উনি কিছু জানেন না, উনি কিছু করতে পারেন না। এই রকম যদি চিন্তা ভাবনা আমাদের থাকে তাহলে সর্বনাশ। উনি আমাদের গার্জিয়ান, যাবার সময় ওই রকম ভাবে তাকে জানিয়ে যেতে হবে। আবার এসে তারকে প্রণাম করে তাকে জানিয়ে তুমি ঘরে যাও, যা করো করো। এইসব বিচারগুলো আছে। মহারাজ প্রতাপরুদ্র তিনি নিজের জীবনে আচরণ করে জগতে শিক্ষা দিচ্ছেন। তাই তিনি কোথাও গিয়েছিলেন, পাত্র মিত্র নিয়ে যখন তিনি আসলেন, প্রথমে তিনি দর্শনে গেলেন, জগন্নাথ দর্শনে। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসে মিলিলা বহুরঙ্গে। রামানন্দ রায় উনি আবার রাজার সঙ্গে, গজপতি মহারাজ বলা হয়। গজপতি মহারাজ কেন বলা হয়? কেন বলা হয় বলো, কে বলবে? গীতাদি বলো, গজপতি মহারাজ কেন বলা হয় বলো, সরস্বতী দি বলো। সব বড় বড় তো বৈষ্ণব পাঠক হয়েছ, বলো। শান্তনা দি পরম ভক্ত। গজপতি মহারাজ কেন বলা হয়? গজপতি মহারাজ এই জন্য তাকে বলা হয়, গজ মানে হাতি, যিনি হস্তিতে বিচরণ করেন, হস্তির পিঠে বিচরণ করেন, তাকে বলা হয় গজপতি। এই সাধারণ অর্থগুলো তোমরা জানবে না, জানো না, তাহলে তোমরা কি পড়াশোনা করবে? কিরকম স্টুডেন্ট তোমরা? এটা সাধারণ ব্যাখ্যা। আর বেবি তো আগে থেকে মুখ নিচু করে বসে আছে। যদি মহারাজ আমাকে জিজ্ঞাসা করে, আগে থেকে মুখ নিচু করে বসে আছে। আর মিনাদি সে হচ্ছে গীতাদি লম্বা আছে, তার পিছনে মুখটা লুকিয়ে বসে আছে। তাহলে প্রথমেই প্রভুরে আসে মেলিলায়ন বহুরঙ্গে। তাহলে রায় রামানন্দ তিনি গজপতি মহারাজ অর্থাৎ প্রতাপরুদ্র মহারাজকে বলা হতো গজপতি মহারাজ। যখন উনি জগন্নাথের রথের ঝাড়ু দিতে আসতেন, ওই গজের পিঠে উঠে আসতেন। এসে ওখান থেকে নেমে তারপরে তিনি ঝাড়ু দিয়ে তারপরে জগন্নাথের যা কিছু তার করণীয় আছে সমস্ত করে তারপর তিনি আবার ফিরে যেতেন। কিন্তু রায় রামানন্দ তিনি ওই রাজার সঙ্গে আর জগন্নাথ দর্শন করতে গেলেন না। বারে বা, একসঙ্গেই আসলেন। মহারাজ গেলেন জগন্নাথ দর্শন করতে, কিন্তু রায় রামানন্দ গেলেন না। এখানে বিচারে রায় রামানন্দ কোথায় গেলেন? তিনি মহাপ্রভুকে আগে দর্শন করতে গেলেন। তিনি মহাপ্রভুকে দর্শন, কেন? রায় রামানন্দের বিচার, আমি যদি মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করি, মহাপ্রভুকে যদি কাছে যাই, মহাপ্রভু আমাকে জিজ্ঞাসা করবে, রামানন্দ তুমি কেমন আছো? কিন্তু জগন্নাথের কাছে গেলে জগন্নাথ তো আমায় জিজ্ঞাসা করবে না। তাহলে মহাপ্রভুই হচ্ছেন আমার জগন্নাথ। এই হচ্ছে
বৈষ্ণবীয় বিচার। আপনারা প্রশ্ন করতে পারেন, রাজা যদি এত ভক্ত হয়, তিনি যখন ভক্তোত্তম, তাহলে রায় রামানন্দ মহাপ্রভুর কাছে দর্শন করতে গেলেন, রাজা কেন গেলেন না? সুন্দর সুন্দর বিচারগুলো এখানে দিয়ে রেখেছেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। বলে কেন না, এখনো মহাপ্রভুর সঙ্গে আজও পর্যন্ত রাজার কোনোদিন দেখা হয়নি, দর্শন হয়নি। তদুপরি মহাপ্রভুর অন্তরে রাজাকে ভালোবাসেন, কিন্তু বাহ্যে লোক ব্যবহার। তাই আমি যদি জোর করে প্রভুর কাছে যাই, প্রভুর দর্শন আর কোনোদিন হয়তো আমি পাব না। হ্যাঁ, এগুলো সব আনুগত্যের ধর্ম। হ্যাঁ, যেখানে আনুগত্য নাই, আমি গতকালও বলেছি, সেখানে সেবা নাই, সেখানে সেবা হয় না। কনিষ্ঠ ব্যক্তি গুরুজনের আনুগত্য স্বীকার করবেন। আমার থেকে যিনি একদিন গুরু পদাশ্রয় করেছেন, একদিন আগে গুরু পদাশ্রয় করেছেন, আমার থেকে যিনি একদিন আগে মঠবাসী হয়েছেন, তার আনুগত্য স্বীকার করতে হবে। হ্যাঁ, তা না হলে সুশৃঙ্খলতা বজায় থাকবে না। এখানে দেখুন বিচারগুলো। আমরা সাধক সাধিকা, আমরা সাধক জীব সাধিকা, সবে সাধন ভজনে প্রবেশ করছি। হ্যাঁ, আমাদের জীবনে যদি এই সমস্ত বিচারগুলো না আসে, বা এই সমস্ত বিচারগুলো যদি আমরা না মেনে চলি, তাহলে সাধন ভজনে উন্নতি হবার কোনো আশা আমাদের নেই। হ্যাঁ, যে তিমিরে আছি, ওই তিমির মানে কি? অন্ধকার। যে অন্ধকারে পড়ে আছি, আর অন্ধকার মানে কই, এখানে তো এত লাইট জ্বলছে, সূর্য উঠলে আলো, তাহলে অন্ধকার বলছেন কেন মহারাজ? আপনি মাথা ঠিক আছে আপনার? বলে না, মায়া হচ্ছে অন্ধকার। হ্যাঁ, সে মায়ার কবলে কবলিত থাকবে যতদিন পর্যন্ত এই আনুগত্য, গুরু বৈষ্ণবের আনুগত্য না আসবে। তাই এখানে সেই কথাই বললেন, রামানন্দ আইলা গজপ্রতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মেলিলা বহুরঙ্গে। তিনি আর জগন্নাথের কাছে গেলেন না। বিচার ওইটাই যে হ্যাঁ, আমি এখানে মন্দিরে এলাম, মন্দিরে এসে যিনি বৈষ্ণব আছেন তার কাছে আমি যদি যাই, সে আমার মাথায় অন্তত প্রণাম করলে মাথায় একটু হাতটা রাখবে, নাই রাখলেও সে জিজ্ঞাসা করবে, দিদি তুমি কেমন আছো, বা ভাই তুমি কেমন আছো, তাই না? এটা ঠাকুরের কাছে এলে ঠাকুর তো জিজ্ঞাসা করবে না, করবে? এই জন্য ভগবান নিজে মুখেই বলেছেন, মামা পূজা হইতে মামা ভক্ত পূজা বড়। আমাদের পূজ্যপাদ পর্যটক স্বামী মহারাজ তিনি বলতেন, তুমি যদি ভগবানকে একটা ফুল দিয়ে পূজা করো, গুরুদেবকে দুটো ফুল দিয়ে পূজা করবে। এগুলো বৈষ্ণবের মুখাশ্রিত বাণী। কেন না, গুরু প্রসন্ন হলে তবে ভগবান প্রসন্ন হবে। বৈষ্ণব প্রসন্ন হলে গুরু প্রসন্ন হয়, আর গুরু প্রসন্ন হলে ভগবান তবে প্রসন্ন হয়। গুরুকে তো আমরা চিনি না। কোন বৈষ্ণবের কাছে হরিকথা শ্রবণ করতে 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 তবে গুরুকরণের ইচ্ছা প্রকাশ হলো। আমাদের এমন স্বভাব,
আজকের যদি আমি গুরুর চরণ আশ্রয় করি, যে বৈষ্ণবের কাছে হরিকথা শ্রবণ করতে করতে আমার গুরুর চরণ আশ্রয় করার ইচ্ছা হয়ে গিয়েছিল, তাকে ভুলে গেলাম, তাকে নেগলেক্ট করে চলতে আরম্ভ করো, এটা বৈষ্ণব জগতের সব থেকে কলঙ্ক। এটা মনে করবেন। সে জীবনে কোনোদিন গুরুর আশীর্বাদও পাবে না, বৈষ্ণবের আশীর্বাদ পাবে না, ভগবানের আশীর্বাদ তো কোনোদিনই পাবে না। হ্যাঁ, যেমন উদাহরণ দিয়েছেন, কোন প্রাইমারি স্কুলের টিচার আমাকে ও আ ক খ এই সমস্ত শিখিয়ে শিখে 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 তিনি তার প্রাইমারি স্কুলে যতটুকু বিদ্যা তিনি আমাকে শিখিয়ে হাই স্কুলে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, তা হাই স্কুলের বিদ্যা শিখতে গিয়ে হাই স্কুলের যে টিচার আছে তাকে পেয়ে আমি প্রাইমারি স্কুলের মাস্টারকে অবজ্ঞা করলাম, তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তাহলে সে কোনোদিন উন্নতি করতে পারবে? হবে না। তদ্রূপ যার কাছে আমি হরিকথা শুনছি, যার কাছে হরিকথা শুনতে 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 আমার